Hey guys, আসসালামু আলাইকুম। আজকে টপিকটা খুব স্পেশাল হতে যাচ্ছে, কেননা আজকে আমি এবং আমার যে দুই ফ্রেন্ড ছিল, একজনের নাম হলো আপনারা হয়তো চিনেন, একজনের নাম হলো রাসেল, আরেকজনের নাম হলো হায়দার। তো তারা বিষয়টা কি করছে দেখেন, আমার দোকানে আসার ক্ষেত্রে দেখে যে তারা খুবই ভালো এবং সুস্থভাবে কথাবার্তা বলছিল, জীবন রেগুলারলি কথাবার্তা বলে ঠিক তেমনভাবে বলে, কিন্তু হঠাৎ তাদের মাঝে এরকম একটি কাহিনী ঘটে যেটা শুনে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মূলত হায়দার আর রাসেল তারা দুজন মিলে, আমি দোকানের মধ্যে বসেছিলাম, তখন দেখতে পাইলাম কি একজন আরেকজনকে হুট করে মাথার মধ্যে দিয়েছে। মানে কি বলবো ভাই, আপনারা আশা করছি আপনারা ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখলে আসলে বুঝতে পারবেন কি হয়েছিল তাদের মাঝে, কার ভুল এবং কার দোষ ত্রুটি। আমার সবগুলা ভিডিওতে প্রুফ সহকারে আছে, আপনারা সেই ভিডিওগুলো জাস্টিফাই করতে পারবেন। এবং হায়দারকে নিয়ে আমি কি বলবো, হায়দারের এরকম মন মানসিকতার উপর ভিত্তি করা, যাই হোক আমি আর কিছু বলতে চাই না। আপনারা আশা করছি আপনারা ফুল ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন এবং বিবেচনা করতে পারবেন কার দোষ সেখানে ছিল। ওকে, তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, আমাদের সাথে থাকুন। দেখেন রাসেল আর হায়দারের অবস্থা দেখেন ভাই, দেখেন আয় হায় রে, কি কথা তো রাসেল, আল্লাহ রে মামা, হায়দারের মনটা অনেক খারাপ হয়ে গেছে। রাসেল তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করো নাই। আচ্ছা রাসেল, তুমি আমার এই জিনিসটা বলো, তুমি কি ওরা থাপড়াইছো এটা কি সবার সামনে দুয়ার মূর্তি মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, তুমি ঠিক করছো? আচ্ছা আপনি একটু এদিকে আসেন, এদিকে আসেন। জি ভাই, যেহেতু এমপি যারা ছিল এলাকার কাছ থেকে, আচ্ছা যতদিন নির্বাচন চলছে ততদিন টাকা কে নাম কি? হায়দার, মুস্তাকিম হায়দার। হায়দার তোমার নামে এসব কি বলতেছে, এগুলো কি সত্য? বাবার নাম জানে কি, এর পেশা এটা, নেশা এটা রক্তের সাথে জয়েন হয়ে গেছে। মানে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলেন, কি রক্তের সাথে আর আপনার মিশে গেছে কি? কোনো একটা বিষয় বা কোনো একটা জিনিস কেউ যদি নির্বাচনে একটু অনেক দাঁড়ায়, একটা মোবাইল আছে এটা যে বল দিয়ে কি আমি ফেসবুক লাইভ করি, আমার একটু সুযোগ দিই, আচ্ছা করবো এর সামনে ছাড়বো, কিছু অর্থ দিই, মানুষের সেবা করো। এটা কি 3 দিন যাবো রফিক টাওয়ারের সাথে, 3 দিন যাবো শেরালামের সাথে, 3 দিন যাবো কাপড়ি যে দাঁড়িয়েছে কোন বাড়ি আয় হায় রে ভাই, এটা বলতে মূলত চলাফেরি ভাবে মানুষের টাকা নেয় মানে কিছু ফেসবুকের দোয়াই দিয়ে দেয়া, মানে ফেসবুকের তো মানুষ কি বোকা নাকি? ও ফেসবুকের কথা বলো, ফেসবুক কি ভিউ হয় নাকি? ভিউ হয়, ভিউ তো অনেক আমরাও জানি, কিন্তু ওই ভিডিও গুলা দিয়ে বুঝা যে আমি আপনার সাপোর্টার। যেমন আজকে যদি রফিক টাওয়ারের বাসার দাঁড়িয়ে গিয়ে ঘুরা এই সামনে আগে সেরকম সামনে বলতে মোটরসাইকেল তো দর্শক আসুন এবার আমরা আমাদের মুস্তাকিম হায়দারের কাছে যাই, দেখি ওর প্রসঙ্গে কথাগুলো কতটুকু যুক্তিপূর্ণ। জি ভাইয়া, যদি আপনি এই প্রসঙ্গে একটু বলতেন, রাসেল যেগুলো বলছে আপনি কি গুলা আসলে তার কথার সাথে কি আপনি সহমত পোষণ করছেন? সরি, মাস্ট টু বি গ্রেটেড। বুঝলাম না ভাই, একটু বাংলায় বলেন ভাই, বাংলা বলে একটু ভাই। সেই কথা বলতে জি পছন্দ করি বেশি। না অবশ্যই এটা ভাই পাবলিক করবো আজকে ভাই, যদি একটু বলতেন এই সঙ্গে। মানে কি মানে একটা ওয়ার্ড বলছি এটি, মানে ওই ছেলেটা যে কথা বলছে আপনার প্রসঙ্গে, আপনি তো শুনতে পাচ্ছেন কথা, বললাম তো আপনি বুঝেন না আমার কথা। এখন এই কথাগুলো কি আসলে সত্য ভাই, যদি বলতেন। আসলে জিয়াউল হক মির্জা হচ্ছে আমার চাচা, আচ্ছা আমার বাবার ভাই। আচ্ছা এখন ওর সাথে আমি তর্ক করা মানে আমি, ঠিক আছে, মির্জা কি তোমার আব্বু লাগে না চাচা লাগে না কাকা লাগে? অ্যাডভোকেট জিয়াউল হক মির্জা তোমার কি লাগে? তুমি এখন কোন ভাই আপনার তো কথা নিচ্ছে নাকি? এখন হায়দার সাহেব যদি একটু বলতেন ভাই, আমার প্লিজ বলেন। আসলে ফ্যামিলিগত শিক্ষা আছে, ফ্যামিলিগত শিক্ষা আছে। রাসেল কি বলতেছিস সব? ও সে কি বলতেছে যা বলার, মানে ফ্যামিলিগত শিক্ষার কথা বলতেছে উনি। ফ্যামিলিগত শিক্ষা আমি তোমার বলতে, ফ্যামিলিগত শিক্ষা তোমার চোখের সামনে জিনিস ঘটবো। আচ্ছা তুমি যদি জিনিসগুলো উল্লেখ করতে চাও তাহলে কি কি আর ফ্যামিলিতে সমস্যা? আমার সামনে বাট প্রেসিডেন্ট দেখাইতেছে হাত, আমি যদি এরকম বাট ফাক তাহলে না, আপনি তো একটা লোকের এইভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলতে পারেন না। প্রমাণ আছে, প্রমাণ পর্যন্ত আছে, অবশ্যই আছে। এই যে একটা প্রমাণ আমি ইঞ্চি করে দেখাই দেবো। হায়দার সাহেব এগুলো কি বলছো উনি? ওর সাথে কথা বলা আমার মূল্যবান সময় নষ্ট করতে আমি চাই।
মানে তাহলে তাহলে আমরা ধরে নেবো যে ও যে কথাগুলো বলছে এই কথাগুলো আসলে সত্য নাকি? এটা তোমার বিষয়, ওর বিষয়। আমার বিষয় তোমার বিষয় না, ও তো মানে বুক ফেলে সবার সামনে বলতে পারতে, তার মানে তুমি চুপ হয়ে গেছো, মানে সমস্যা আছে অবশ্যই। আমি ওর সাথে কেন চলতে যাব? তোর এটা সে তার কথা বলতে পারে, বলুন। কথা আছে না যে যা ঘটে তাই কিন্তু রটে। আপনি তো হয়তো বা তাহলে এই কথার সাথে কি ও যে কথাগুলো বলছি কথা আমি বলছি না, একবার বলছি না, ফ্যামিলিগত শিক্ষা, যাদের শিক্ষা যেরকম, যাদের ফ্যামিলি থেকে যে শিক্ষাটা, ক্যামেরাটা এদিকে ঘুরো, যার ফ্যামিলিতে যেসব শিক্ষা দেওয়া হয়, সে রাস্তাঘাটে, দোকানপাটে এবং বাজারে বন্দরে সে এরকম বয়সগুলোই সে দিয়ে বাজারে বন্দরে কথা বলতে গেলে বুকের পাটা লাগে, এবং সত্য যে জিনিসটা বুঝতে গেলে কিছু ভয় পান। যেমন আমি বাজারে ওপেন সবার সামনে গেলাম, সত্যি আমার মোবাইলে প্রমাণ আছে। এবার তোমাকে আমি অনুমতি দিলাম, বাজারে মাইক আছে, তুমি অ্যানাউন্স করতে পারো। তুমি বাট পেলে দিলে কবে ছাড়বা? ওকে, তোমার সাথে আমার কথা বলার। তারপর আরেকটা বিষয়, যদি কই যে এই লোকের টাকা হ্যাজ করে, যে এমপি যে মিটা আমার চাচা লাগে, আমার নানা লাগে, এই দিন জিজ্ঞেস আমার নানা, কালকে জিজ্ঞেস আমার কাকা, মানে একটা লোক কোনো কথা বললেন আপনি এখন? ও কি বললো এটা? মানে বাপের ভাই চাচাকে কোনো সময় নানা হবে। ওর তো এসে এটা তো বলো, এইটা মনে হয় তার বংশের মধ্যে এরকম আছে, তার কারণে ওই যে শের আলম ভাইয়ের সাথে ওই দিন মিটিং দেখলাম, মিটিং হয়েছে, এখন কইলো যে আমার কাকা আনতেন, কাকা আমাকে কইছে, তারপরে যে উত্তর কালকাতার মিটিং, সুন্দর একটা মিটিং, ইয়ান আবার পাঠার ভাই ডাকতেছে, ওই কাকা কই ভাই, সেম ভিডিও আমাদের শেয়ার করলাম না, আমার কাছে ভিডিও শেয়ার করলাম, ভিডিওগুলো আমার ফোনে এমন আছে, আমি চাই দেখতে পারি। ওর কাছে তো প্রমাণ নিয়ে সবকিছু বলতেছে। সে তো সত্যবাদী লোক না, বুঝে না? আমি একবারই বলছি, যার ফ্যামিলিতে যেটা শিক্ষা দেওয়া হয় সেই তো আপনি তো ওর সামনে কোনো কিছু বলতে পারেন না। আমি আমার সামনে পিছনে এটা ও তো একদম ডাইরেক্টলি মোবাইল দিয়ে প্রুফ দিচ্ছে। তবে শেষমেশ একটু কথা বলি, মানুষকে মিসগাইড করার জন্য সে মিসগাইড না, আসলে বিষয়টা কি, আমি হায়দার সাহেব যে এরকম কাজকর্ম করে আমি কখনো ভাবি নাই। অনেক ভালো একজন মনের মানুষ ভাবতাম আমি আপনাকে। অবশ্যই আমি আমার জায়গায় অনেস্ট, সে সৎ লোক না, তুমি যার কথা বলতেছো সে সৎ লোক না, প্লাস সে মানুষের উপর অপবাদ দিতে, মানে তার ফ্যামিলিতে এটা আসলে শিক্ষা দেওয়া।